অনেক দিন পরে তোমাদের সাথে আবারও সবজি দিয়ে বড় মাছের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেক ভালো আছি। তো আমাদের এলাকায় এগুলো কিন্তু কদা বলে। তো এই কদাগুলো কেটে নেওয়া হচ্ছে। অনেক অনেক এলাকায় এটার নাম কিন্তু অনেক রকম। তো আমি অত নাম জানি না, আমাদের এলাকায় যে নাম আমি সেটা ধরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো এই যে দেখো, প্রথমে আমি কদাগুলো কেটে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে আলু ব্যবহার করব। আর অল্প পরিমাণে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। আর এখানে দেখো সবগুলো কিন্তু বাটা মশলায় তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যে যে বাটা মশলায় তরকারি খায় সে বোঝে বাটা মশলার তরকারি কি রকম স্বাদ লাগে। তো এখানে গুঁড়া মরিচ, হলুদ, লবণ দিয়ে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব। এই যে দেখো কড়াইটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। কড়াই সুন্দরভাবে ভালোভাবে গরম না হলে কিন্তু মাছগুলো সব লেগে যায়, তাই জন্য কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে তারপর তেলটাও গরম করে নিয়ে এর ভিতরে এক এক করে সবগুলো মাছ দিয়ে ভেজে নিলাম। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই তেল দিয়ে এখন তরকারিটা তেলানি করে নিব। তো এখানে প্রথমে পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন এটা সুন্দরভাবে তেলানি করে নিব। এই যে দেখো সবজিগুলো, টমেটোগুলো কত সুন্দর লাল টকটকে, দেখেছো? টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, দেখেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো এই যে দেখো আমি কিন্তু কাঁচা টমেটোও খেতে পারি। এই যে দেখো প্রথমে এখানে দিলাম আদা বাটা, মরিচ বাটা, আর দিয়ে দিব হলুদ, লবণ দিয়ে এটা সুন্দরভাবে রেখে দিব। আর পাশে আমি তরকারিটা রান্না করে নিব। এই যে দেখো এখানে কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে নিয়েছি। আমার তরকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবা। আর কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্ট করে তাও জানাবা। তো এই যে দেখো তরকারিটা এখন ঢেলে দিলাম। আর ফ্রিজে কয়েকটা সজনে ডাঁটা ছিল, ওই সজনেগুলো আমি দিয়ে নিয়েছি। তো এরকম করে সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমার ঝোল তরকারি কিন্তু অনেক মজা লাগে ভুনার থেকে। তো এই যে দেখো তরকারি থেকে কদা থেকে কিন্তু অনেকটা পরিমাণে ঝোল বেরিয়ে আসবে। আর ওই পানিটা দিয়েই তরকারিটা কষানো হয়ে যাবে। বাড়তি কোনো পানি এখানে ব্যবহার করব না, এই পানি দিয়েই তরকারিটা আমি কষিয়ে নিব। আর এই যে দেখো তরকারিটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ঝোলের পরিমাণে পানিটা দিয়ে নিব। ঝোলের পরিমাণে পানিটা আমি দিয়ে নিয়েছি। এই যে দেখো এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে আমি মাছগুলো দিয়ে নিয়েছিলাম। এই যে দেখো মাছগুলো আমি দিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে। আজ যে ফুল ভিডিও দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।